দেখো ক্লাস 8-এর তোমাদের আজকে 5.2 এর 2 দাগের এই দাগ অবধি আমাদের হয়ে গেছিলো। আজকে এফ দাগ অবধি এফ থেকে শুরু করব। তো এফ দাগে বলেছে কি এক্সের মান দিয়ে দেওয়া আছে, এটা হলে এটার মান বের করতে হবে। তো এক্স যেখানে যেখানে এক্সের মান এখানে আছে, এক্স আছে, ওখানে আমরা কি পুট করব, ওয়াই প্লাস জেড বসিয়ে দেবো। তো বসিয়ে পাই এক্সের জায়গায় প্রথমে এক্স কিউব আছে এটাকে, তো এখানে লিখছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড সমান এক্সের জায়গায় ওয়াই প্লাস জেড বসাবো, বাকিগুলো একই থাকবে। এখানে একটা এক্স আছে তো এখানেও বসাবো 3 ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা আসছে আমাদের। তো এ প্লাস বি তো হোল কিউবের সূত্র কি, এটা ভাঙিয়ে দাও। তো এখান থেকে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3y জেড ইন্টু ওয়াই প্লাস জেড, এবার বাকিগুলো লিখে দাও, এইগুলো যেমন আছে লিখে দাও। এগুলো ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3, এটাকে গুণ করে ভাঙিয়ে দাও, 3y স্কোয়ার জেড মাইনাস 3y জেড স্কোয়ার। তো দেখো আমাদের আরেকটা কাজ আছে, এটাকেও ভাঙিয়ে দিতে হবে তোমাদেরকে গুণ করে। তো ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3y স্কোয়ার জেড প্লাস 3y জেড স্কোয়ার, বাকিগুলো একই রকম থাকবে, লিখে দাও 3y স্কোয়ার জেড মাইনাস 3y জেড স্কোয়ার। একটা জিনিস দেখো, ওয়াই কিউব আছে এখানে, এখানে মাইনাস ওয়াই কিউব আছে, কেটে যাচ্ছে। একই রকম করে জেড কিউবও কেটে যাবে। এখানে 3y স্কোয়ার জেড প্লাস আছে, এখানে 3y স্কোয়ার জেড মাইনাস আছে, তো এটাও কেটে যাবে। এটা 3y জেড স্কোয়ার প্লাস আছে, এখানে 3y জেড স্কোয়ার মাইনাস আছে, তো এটা কেটে গেল, সব কেটে গেছে। এখানে থাকবে কত, শূন্য। এটা আমাদের অ্যান্সার। তোমাদের যে জি দেখার অঙ্কটা এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইজুয়াল টু এম, এটার মান দেওয়া আছে, তাহলে এটা সমান এটা প্রমাণ করে দেখাতে হবে। তবে এটা প্রমাণ করে কীভাবে দেখাতে হবে, আমাদের দু পক্ষই ধরে প্রমাণ করতে হবে। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, দুটোকে ধরে প্রমাণ করলে আমার বেরিয়ে যাবে। তো প্রথমে করব, বাম পক্ষ সমান কী দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m। তো এমের মান নিশ্চয়ই এখান থেকে তোমরা বসিয়ে দিতে পারবে, এখান থেকে বসিয়ে দাও এমের মানটা। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু এম মানে কি, এমের জায়গায় এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো এটার সূত্র চলে এসেছে, কিসের সূত্র, এক্স প্লাস ওয়াই তো হোল কিউবের সূত্র। একই রকম করে ডান পক্ষ আমি ডান দিকে করছি, তোমরা নিচেও করতে পারো। ডান পক্ষ সমান কী দেওয়া আছে, এম কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, মানে এক্স কিউব ইন্টু ওয়াই কিউব, এটা দেওয়া আছে। তো কী করতে হবে, এম কিউব মানে কত, এম এটাকে কিউব করলে কি হবে, এই পুরোটার উপরে কিউব আসবে। তো পুরোটার উপরে কিউব আসলে কী হবে, এক্স কিউব ইন্টু ওয়াই কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, নিচে তো এক্স কিউব ইন্টু ওয়াই কিউব দেওয়া আছে, এক্স কিউব ইন্টু ওয়াই কিউব এটা দেওয়া আছে। তো দেখো উপর থেকে উপরে নিচে সেম আছে, তো দুটো কেটে গেল। তো এখানে থাকবে কত, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব। দেখো আমার দুটোই সমান এসছে, এখানে যা আছে এখানে তাই এসছে। তো বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখতে পারি, অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইন্টু এম কিউব ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই কিউব, এটা হচ্ছে আমাদের প্রুফড। ব্যাস, নেক্সট অঙ্ক আমরা দেখি কি করা যায়। দেখো এইচ থেকে অঙ্কটা বলে দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে, এটা হলে প্রমাণ করতে হবে এটা। কিন্তু দেখো এখানে একটা উল্টো দেওয়া আছে, এখানে 2x আসে, এটাকে যদি কিউব করা হয় তাহলে 8 আসে, 8টা সে নিচে দেওয়া আছে। আবার এটাকে নিচেরটাকে কিউব করলে 27 আসে, যেটা উপরে দেওয়া আছে। তো আমাকে একটু এক্সচেঞ্জ করে নিতে হবে। কীভাবে, এটাকে 3/2 দিয়ে গুণ করতে হবে পুরোটাকে। তো 3/2 ইন্টু 2x প্লাস 3/2 ইন্টু 1/3x ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3/2। এটা 3/2 দিয়ে গুণ করার কারণ ওটাকে আমরা সঠিক করব। তো 3/2 দিয়ে গুণ করলে 2 কেটে গেল, এখানে 3x আসছে প্লাস এখান থেকে তো 3 আর 3 কেটে গেল, তো 1/2x ইজ ইকুয়াল টু 2 আর 2 কেটে 4 দিয়ে কাটলে 2 হয়, 3 2 6। তো আমাদের এটা আসলো। তো এবার এখান থেকে এটাকে আমরা দুই সাইডে কিউব করব। তো কিউব করলে কী আসবে, 3x প্লাস 1/2x তার
হোল কিউব সমান সমান 6 কিউব। তো দেখো এটা মানে কত 3x, এটা হোল কিউবের সূত্র ভাঙিয়ে দিতে হবে। তো 3কে কিউব করলে 27 এক্স কিউব প্লাস এটাকে কিউব করলে কত হবে 1/8 এক্স কিউব। সূত্রে কি 3 আসবে, 3 ইন্টু এক্স, এক্স মানে কত 3x এখানে, ইন্টু বি মানে 1/2x ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 3x প্লাস 1/2x সমান সমান কত দেওয়া আছে 6 কিউব করলে কত হয় 36, 6 36 গুণ 6, 6 36 6 থেকে 3, 318, 216 আসবে, 216 আসলো। তো এবার দেখো 27x কিউব এটাকে রাখলাম এক সাইডে বাই 1/8 এক্স কিউব। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছে এইটুকু, তো আমাদের এখানে এইটুকু চলে এসেছে। এটা সমান এখান থেকে দেখো এক্স কেটে এক্স আর এক্স কেটে যাচ্ছে, তো এখানে 3 থেকে 9, নিচে আসছে 2 আর 3x প্লাস 1/2x এর মান কত আছে 3x প্লাস 1/2x এর মান কত 6 দেওয়া আছে, তো এখান থেকে 6 আমরা বসিয়ে দেব সমান সমান কত 216। তো 27x কিউব প্লাস 1/8 এক্স কিউব সমান সমান কত আসবে, 2 দিয়ে এটাকে কাটলে কত 3 আসে, এখানটায় 3 নং কত 27, তো 216, 27 আসছে প্লাস এই দিকে, তো ওই দিকে একবার নিয়ে গেলে কত আসবে 27 মাইনাস। তো 216 থেকে 27 বিয়োগ করলে কত থাকে 17 থেকে 9, 3, 8, 189 এসছে। আমাদের প্রমাণ করতে বলেছে কত 189, দেখেছো আমাদের চলে এসেছে প্রমাণ। তো এইভাবে আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত। তো অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের একটা লাইক পেলে আমার খুবই সুবিধা হয়, মনোবল বাড়ে করতে। নেক্সট অঙ্ক দেখা যাক। তো আই দাগের অঙ্কটাতে কী দেওয়া আছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এটার সময় এর মানটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে শুধু a কিউব আছে এটা, তো আমাদের এখান থেকে কী করতে হবে, আগে এটাকে আমরা বা সাইডে রাখবো, 2কে কমন নিয়ে লিখি a মাইনাস 1/a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু ওইদিকে নিয়ে আসি মাইনাস 1/2। এবার 2 দিকে আমরা কিউব করব, আগে a মাইনাস 1/a তার হোল কিউবটাকে আগে বের করে নেব। তো 2 দিকে কিউব করছি, এটা কিউব করলে কত হবে মাইনাস 1/8। যোগ মাইনাসটা মাইনাসই থাকে, যখন পাওয়ারে কি জোড় সংখ্যা হয় তখন মাইনাসটা কেটে যায়, আর যখন পাওয়ারে বিজোড় সংখ্যা তখন মাইনাসটা মাইনাসই থেকে যায়। আর এদিকে 2 এর কিউব করলে কত আসে নিচে 8 আসে। তো এটাকে ভাঙিয়ে দাও সূত্রটা, a কিউব মাইনাস b কিউব, তো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু a মাইনাস b সমান সমান কত মাইনাস 1/8। তো এখান থেকে a কিউব মাইনাস 1/a কিউব, দেখো a কেটে যাচ্ছে, আর a মাইনাস 1/a এর মান কত দেওয়া আছে, a মাইনাস 1/a এর মান পাবো মাইনাস হাফ। তো এখানটা মাইনাস হাফ অবশ্যই বসাবো, গুণ মাইনাস হাফ সমান সমান মাইনাস 1/8। তো দেখো a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস মাইনাস করলে প্লাস এসে যায়, আর 3/2 সমান সমান মাইনাস 1/8। তো এখান থেকে এই সংখ্যাটাকে আমরা এইদিকে ডান দিকে নিয়ে যাব। তো a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান কত আসবে মাইনাস 1/8 মাইনাস 3/2। এবার এটাকে সমাধান করলে কি আসবে আমাদেরকে, এটা সমাধান করলে আসবে কি যদি লসাগু 8, নিচে 8 লিখব, উপরে -1 মাইনাস নিচে 4, 3 4 12, তো মাইনাস 13/8 এটা আসছে। এবার প্রশ্ন বলেছে কি a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2, তাহলে দুদিকে আমরা 2 যোগ করব, দুটোর সঙ্গে 2 যোগ করব। তো এইদিকে এসছে 2 যোগ করলাম, আর এদিকে মাইনাস 13/8 এটা লিখে দিলাম। তো এটাকে করলে কত হবে 8 দুগুণে 16 মাইনাস 13/8 সমান সমান 16 থেকে 13 গেলে 3 থাকে 3/8। তো আমাদের প্রশ্নে যেটা বের করতে বলেছিল
এ কিউব মাইনাস 1/a³ প্লাস 2 এর মান কত এসেছে আমাদের 3/8। এটাই আমাদের উত্তর। নেক্সট অঙ্ক যে দাগের অঙ্কটা এক্ষুনি করে নেব আমরা। দেখো তোমাদের যে দাগেরটা বলেছিলাম ওটা করতে হবে না, আই দাগেরটা দেখো। m প্লাস n ইজ ইকুয়াল টু 5, mn ইজ ইকুয়াল টু 6 হয়, তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব এর মান কত হবে? তো এক্ষেত্রে কী করতে হবে দেখো, আমাদের সরাসরি এটাকে চলে আসবো, m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব সমান সমান দেখো m স্কোয়ার প্লাস n স্কোয়ার কীভাবে লিখতে পারি, এটা a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র দিয়ে লিখতে হবে। তো m প্লাস n তার হোল স্কোয়ার মাইনাস টু m n, এটা করলে এটা এই আমাদের m স্কোয়ার প্লাস n স্কোয়ার আসে। এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে রাখবে, কারণ আমাদের সূত্রগুলো সবসময় লাগবে। নেক্সট m কিউব প্লাস n কিউবকে কীভাবে লিখতে পারি, তো m প্লাস n তার হোল কিউব সূত্র দিয়ে লিখতে হবে, কিউব মাইনাস 3mn ইন্টু m প্লাস n, এটা করলে আমাদের শুধু m কিউব প্লাস n কিউব থাকবে। তো এই ক্ষেত্রে দেখো এটা বসানোর পরে m প্লাস n এর মান কত দেওয়া আছে 5, আর m n এর মান দেওয়া আছে 6, এখানে বসিয়ে দেবো। তো 5 স্কোয়ার মাইনাস 6 এটা আসছে। একই রকম করে m প্লাস n মানে 5 কিউব মাইনাস 3 ইন্টু m n এর মান 6 ইন্টু m প্লাস n এর মান কত আবার 5, তো এটাকে বসাতে হবে। তো 5 স্কোয়ার মানে 25 মাইনাস 6 × 12, 5 কিউব মানে 125 মাইনাস 30 3 30 90, 100 মানে শুধু 90 বিয়োগ করতে হবে। তো 25 থেকে 12 থাকে এখানে 13, গুণ 90 থেকে এটা বিয়োগ করো 5, আর এদিকে 3 35, তো 13 গুণ 35 করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। 13 গুণ 35 করলে 455 আসছে আমাদের। তো এটাই আমাদের উত্তর। তো অঙ্কগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।